2 দিন আগে একটি ভিডিও আপলোড করছিলাম, সেখানে বলেছিলাম যে আমার মামার বিয়ে 2 দিন পরে। তো আলহামদুলিল্লাহ আমি আমার ফাইম বিয়ে চলে এসেছি বিয়ের অনুষ্ঠানে। সকাল সকাল মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আমি বাসায় আসি, তারপরে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমি রওনা হই ফাইম বিয়ের বাসার উদ্দেশ্যে। আর আজকে ছিল শনিবার, অনেক রোদ পড়ছে, আকাশটা অনেক সুন্দর কিন্তু অনেক গরম। তারপর ফাইম ভাইকে তার বাসা থেকে নিয়ে আমি আর ফাইম ভাইয়া 2 জনে মিলা যাইতেছি বিয়ের অনুষ্ঠানে। অনেক দেরি হয়ে গেছিলো গা, মনে মনে চিন্তা করতেছি যে আমরা কি প্রথম বইটাকে খাইতে পারবো নাকি, এই জন্য 2 জনে আলাপ করতেছিলাম। আলাপ করতে করতে আমরা বিয়ে বাড়ি আইসা পড়ছি। আইসা দেখি যে এখানে গেটটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আবার লাইটিং সিস্টেমও আছে। তাই ফাইম ভাইয়া সবার আগে গেল, আর ফাইম ভাইয়ের সাথে ফাইম ভাইয়ের মন্টুও যাইতেছে দাওয়াত খেতে। তারপর আমিও ফাইম ভাইয়ের সাথে বিয়ে বাসায় ঢুকে পড়লাম। যা ভাবছিলাম তাই হয়েছে, প্রথম বৈঠকে মানুষ বসে পড়ছে। আমরা একটু লেট করে ফেলছি, তাই আমরা প্রথম বৈঠকে বসতে পারলাম না, আমাদের দ্বিতীয় বৈঠকেই বসা লাগবে। প্রথম বৈঠক তো মাত্রই শুরু হয়েছে, তাই আমাদের দ্বিতীয় বৈঠকে বসতে একটু সময় লাগবে। তাই নানু আমাকে দাদুর জন্য একটি পার্সেল ধরিয়ে দিল, তারপর বলল যে এটা দাদুর বাসায় দিয়ে আসতে। দাদু যেহেতু মুরব্বী মানুষ, সে বিয়েতে তো আসতে পারবে না, তাই আমি আর ফাইম বিয়া মিলে যে দাদুর এই পার্সেলটি এখন দাদুর বাসায় পৌঁছে দিব। দাদু কই? এই যে বিয়া বাড়িতে খাবার পাঠাইছে, কাকাই যাইব না? খাই নাই, খামো। আব্বু খাইব, শুরু করবো। আম্মু দেরি করছে। দাদুর খাবার দেওয়ার পর আমরা 2 জনে আবার তাড়াতাড়ি করে বিয়ে বাসায় চলে আসি। তারপরে প্যান্ডেলের ভিতরে আমরা 2 জন বসি। আমাদের টেবিলের খাবার রেডি করা হচ্ছে, আর প্যান্ডেলের ভিতর অনেক গরম। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে। খাবারটা অনেক মজা হয়েছে, পেট ভরে খাইছি আলহামদুলিল্লাহ। আপনাদের তো বলতেই ভুলে গেছি, আজকের খাবারের আইটেম ছিল গরুর মাংস, রোস্ট, পোলাও, ডিম এবং খাসির মাংস, আর হলো ঘরের বানানো দই। খাবারগুলো আসলে অনেক সুস্বাদু ছিল। আর এখানে প্যান্ডেল কিন্তু 2টা করা হয়েছে। এখন যেই প্যান্ডেলটা দেখতে পারতেছেন এটা হলো ছাদের উপরে। এখানে প্রায় 6টির মতো টেবিল আছে, প্রায় 50 জনের মতো এখানে বসে খেতে পারবে। আর এটা হলো 2য় নম্বর প্যান্ডেল, এটা হলো নিচে করা হয়েছে মাঠের মধ্যে। এখানে প্রায় 100 থেকে 150 মানুষ বসে খেতে পারবে। আমরা এই রাস্তা দিয়ে আজকের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। আজকের মিনি ব্লগটি এই পর্যন্তই। যারা যারা এই ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।